জিয়ান ইউজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি চিন্তা করছো? তখন ইউজিন বলে, চিন্তা করছি কিছু বছর আগের কথা, যখন তুমি আমার জন্য ছাতা নিয়ে এসেছিলে। আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই যে ইউজিন আর তার এক বন্ধু স্কুল থেকে বেরিয়েছে, কিন্তু তারা বাসায় যেতে পারছে না বৃষ্টির জন্য। ইউজিন তখন বলে, বৃষ্টি কখন থামবে আর বাসায় কখন যাব? তখন তার বন্ধু বলে, কেন, আমরা অপেক্ষা করতে পারি, কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাবে, তখন আমরা চলে যাব। আজ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার তাড়া আছে, আমি আজ ডেটে যাব। তুই কি জিয়ানের সাথে ডেটে যাচ্ছিস? আমাদের ক্লাসে এতগুলো মেয়ে থাকতে তোর কেন জিয়ানকেই পছন্দ হলো? তখন সে বলে, কেন আমার জিহানকে পছন্দ হলো এটা আমি নিজেও জানি না, তবে তুই থাক, আমি যাচ্ছি। এটা বলে সে তার ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ে সে যখন রাস্তার পাশে আসে তখনই দেখতে পায় হলুদ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে জিয়ান। জিয়ানকে দেখে সে অনেক খুশি হয় আর বলে, আমি তো এখনই তোমার কাছে আসছিলাম, তুমি এই ছাতা নিয়ে আসতে গেলে কেন? তখন সে বলে, বৃষ্টি হচ্ছিল তো কি করব, ছাতা নিয়ে তো আসতেই হতো, তাই চলে এলাম। বৃষ্টিতে ভিজলে আমার কি এমন হয়ে যেত? কি হতো না মানে, যদি জ্বর হতো তাহলে আমাদের গেম মিস হয়ে যেত, তাই মনে করলাম ছাতা নিয়ে চলে আসি, বৃষ্টিতে না ভিজলে হয়তো তোমার জ্বরও হবে না। সিন বর্তমানে আসলে ইউজিন জিয়ানকে বলে, জিয়াও তোমাকে অনেক বেশি পছন্দ করত। তখন জিয়ান বলে, সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়, আর এখন জিয়ান আমাকে হয়তো ভুলেও গেছে। ইউজিন তখন জিয়ানের দিকে দুধ এগিয়ে দিয়ে বলে, এই নাও, দুধটা খেয়ে নাও, দুধটা খেলে তোমার ভালো লাগবে। জিয়ান দুধটি খেতে শুরু করে, আর জিয়ান যখন দুধ খাচ্ছিল এখানে রহস্যময় একটি হাসি দেয় ইউজিন। ইউজিন দুধে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, তাই সে এই রহস্যময়ী হাসিটা দিচ্ছিল। ইউজিন জিয়ানকে জিজ্ঞাসা করে, দুধটার টেস্ট কেমন, ভালো তাই না? তখন ইউজিন কিছু না বলে দুধটি পান করতে শুরু করে। দুধ খাওয়ার সময় তার কিছু একটি মনে হতে থাকে। জিয়ানের মাথা ঘুরতে শুরু করে, সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল দুধের মধ্যে হয়তো কিছু একটা মিশানো আছে, তারপরও সে কিছু বলতে পারে না। এদিকে ইউজিনকে দেখানো হয় সে কাউকে ফোন করছিল। কল করে সে বলে, আমার বাসায় চলে আসো, তোমাকে কিছু দেখানোর আছে। জিয়ান বেহুশ হয়ে পড়ে যায়। ইউজিন তার কানে কানে বলে যে, আমি কখনোই পরিবর্তন হব না, আমার পরিবর্তন অসম্ভব, খারাপ লোক কখনোই পরিবর্তন হয় না। এইভাবেই সে কানে কানে কথাগুলো বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাসায় তেংজি চলে আসে। তখন আমরা বুঝতে পারি ইউজিন তেংজিকেই কল করে আসার কথা বলেছিল। তেংজি ভিতরে আসার পর দেখতে পায় সবকিছু একদম অগোছালো। অগোছালো সবকিছু দেখে সে বুঝতে পারে এখানে কোনো একটি ঘটনা ঘটেছে, তবে ঘটনাটা কি সে এটা বুঝতে পারে না। বোঝার জন্য তাকে তো রুমের ভিতরে যেতে হবে। রুমের ভিতরে যাওয়ার আগেই তার মনে বাড়ি দিচ্ছিল হয়তো কিছু দুর্ঘটনা ঘটে রয়েছে। তারপর সে রুমের উদ্দেশ্যে রওনা হয়। রুমের ভিতর গিয়ে দেখতে পায় ইউজিন আর জিয়ান একই বিছানায় রয়েছে। ইউজিন তেংজিকে দেখে জিজ্ঞাসা করে, ও চলে এসেছো, তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। তখন তেংজি বলে, আমি খুব ভালো করেই জানি এটা তোমার প্ল্যান। তুমি কি করছো এসব, তোমার মাথায় কি কমন সেন্সের অভাব রয়েছে? তোমার বোনের সাথে তুমি উল্টাপাল্টা করে একবারও চিন্তা করো না। তখন সে বলে, আমার বোনের খেয়াল আমি খুব ভালো করেই রাখতে পারবো, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি খুব ভালো করেই জানি আমার বোনের সাথে তুমি কেন আছো, শুধুমাত্র সম্পত্তির জন্য তুমি আছো, আর না হয় তোমাদের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা কেউ জানে না। তেংজি, আমার বন্ধু, কি মনে করেছো আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব কিছুই বুঝতে পারি, কিন্তু আমি কিছু বলি না, এই জন্য তুমি মনে করেছো আমি কিছু বুঝতে পারি না। তখন তেংজি তাকে দেয়ালের সাথে লাগিয়ে বলে, তুমি কি বুঝতে পারছো? তোমার যা ভালো মনে হয় তাই চিন্তা করতে পারো, যা ভালো মনে হয় করতে পারো, এতে আমার কোনো প্রবলেম নেই বা কোনো মাথা ব্যথা নেই। তখনই জিয়ান উঠে পড়ে আর বলতে শুরু করে, আমি খুব ভালো করেই জানি এখানে কি ঘটছে। এখান থেকে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইউজিন যখন বলছিল খারাপ লোক কখনো পরিবর্তন হয় না, জিয়ান এই কথাগুলো শুনতে পারে। আর সে উঠে বলে, আমি খুব ভালো করেই জানতাম তুমি আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছো। তুমি কি মনে করেছো আমার সাথে চালাকি করে তুমি পার পেয়ে যাবে? তুমি কি প্ল্যান করেছো তা আমি খুব ভালো করেই জানি। তখন ইউজিন বলে যে, আমি যা প্ল্যান করেছি তুমি যেহেতু জানো, তাহলে এবার আমার সঙ্গ দাও। আমি প্রমাণ করে দিব তেংজি ভালো ছেলে নয়। তেংজি যদি ভালো ছেলে হয় তুমি তাকে বিয়ে করতে পারো, আর যদি এটা প্রমাণ হয় তেংজি ভালো ছেলে নয়,
তাহলে তুমি ওকে বিয়ে করতে পারবে না। এই লাস্ট বারের মতো আমার সঙ্গ দাও প্লিজ। তখন জিয়ান রাজি হয়ে যায় তার সঙ্গ দেওয়ার জন্য। ইউজিন জিয়ানকে বলে ও মিথ্যে কথা বলছে। জিয়ান তখন তাকে উত্তর দেয়, মিথ্যে কথা বলুক আর সত্য কথা বলুক, এতে তোমার কি আসে যায়? তুমি এখান থেকে চলে যাও, আমাদের মধ্যে আসার চেষ্টাও করো না। তখন সে বলে, আমি মধ্যে আসার চেষ্টা করছি না, আমি শুধু আমার বোনকে সেভ করার চেষ্টা করছি। তখন জিয়ান বলে, আমাকে সেভ করার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর তেংজি ইউজিনকে দেখে হাসতে হাসতে চলে যায়। ইউজিনের এই বিষয়টা খুব খারাপ লাগে, তারপরও সে কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর তেংজি আর জিয়ান দেখা করে। তেংজি তাকে কিছু কথা বললে সে কোনো উত্তর দেয় না। তারপর তেংজি তার ফোনে থাকা একটি ভিডিও তাকে দেখায়। ভিডিওটি দেখানোর পর সে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ইউজিন বলে যে বিয়ের বিষয়টা কেন বারবার আসছে, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? তখন তেংজি বলে, আমি তোমাকে পছন্দ করি, একবার না বারবার বলেছি। সব বিষয় তো তুমি খুব সহজেই মেনে নাও, তাহলে এটা কেন মানতে পারো না? তখন জিয়ান তাকে বলে, আমার কিছু সময় প্রয়োজন, আমি সময় নিয়ে চিন্তা করে তোমাকে জানিয়ে দিব আমি বিয়ে করব কি না। তখন তেংজি বলে, আমার হাতে তো এত সময় নেই, আমি তোমাকে এত সময় দিতে পারবো না। তখনই জিয়ানের ফোনে একটি কল আসে। কলটি করেছিল কোনো কোম্পানির ওনার। সে হয়তো কাউকে তদন্ত করার জন্য কিছু দিয়েছিল। তদন্ত করে মহিলাটি বলে যে, আমি তদন্ত করে দেখেছি ম্যাম, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, এই বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। রাতের বেলা জিয়ান বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিল। রাস্তা দিয়ে সে যখন হাঁটছিল তখন তার সামনে ইউজিন পড়ে। ইউজিনকে আসতে দেখে সে থেমে যায়। ইউজিন অনেকটাই রক্তাক্ত ছিল, তার পুরো মাথা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। ইউজিনের এই অবস্থা দেখে জিয়ান ভয় পেয়ে যায়। তাই সে তার গালে হাত দিয়ে রক্তটা দেখার চেষ্টা করে। এখানে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিয়ান কান্না করে দেয় ইউজিনের এই অবস্থা দেখে। হুট করে ইউজিন বেহুশ হয়ে জিয়ানের উপর পড়ে যায়। জিয়ান কিছুক্ষণ তাকে ধরেই রাখে। তারপর সে মনে মনে চিন্তা করতে থাকে, সে তো বদলা নেওয়ার জন্য এসেছে। এইসব হয়তো ইউজিনের প্ল্যান। ইউজিন হয়তো প্ল্যান করে এসেছে তার ক্ষতি করার জন্য। অনেকক্ষণ কান্না করার পর তার মাথায় যখন এটা আসে, তখন সে ধাক্কা দিয়ে ইউজিনকে ফেলে দেয় আর বলে, তুমি হয়তো কোনো প্ল্যান করে এসেছো তাই না? আমি জানি তুমি প্ল্যান করে এসেছো, তবে তোমার প্ল্যান কি এটা আমি জানি না। আর কত ক্ষতি করবে? তুমি আমার ক্ষতি করার জন্য এসেছো। ক্ষতি করতে করতে আমার অবস্থা তো খারাপই বানিয়ে দিয়েছো। আর কি চাও বলো তুমি? জানো, এই চোখের পানি অনেক অদ্ভুত, যে কোনো সময় চলে আসে। তখন ইউজিন বলে, আমি শুনেছি তুমি বিয়ের তারিখ ফিক্সড করে ফেলেছো। একবার চিন্তাও করলে না আমার কি হবে? ট্যাংজির সাথে আজ খুব ভালো সময় কাটিয়েছো তাই না? কিন্তু চিন্তা করলে না আমার কি হবে? কি করব আমি? কোথায় যাব আমি? আমি খুব ভালো করেই জানি তুমি কেন করছো এইসব। আমি জানি তুমি কোম্পানির ভালোর জন্য করছো। তখন জিয়ান বলে, হ্যাঁ, আমি কোম্পানির জন্যই সবকিছু করছি। আমি খুব ভালো করেই জানি কোম্পানির ভালো কিসে আর খারাপ কিসে। তখন ইউজিন বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? আমিও তো কোম্পানির ভালোই চাই, খারাপ তো আর চাই না। তখন জিয়ান বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কি চাও আর কি চাও না। আচ্ছা, গুড নাইট, আমার ঘুম পেয়েছে। সিন কাট করে পরদিন সকালে দেখানো হয় জিয়ান তার অফিসের বাহিরে দাঁড়িয়েছিল। ট্যাংজি তখন তার হাতে একটি কাগজ দিয়ে বলে, এটা হচ্ছে তোমার স্পিচ, মুখস্থ করে নাও তোমার কি কি বলতে হবে। শেয়ার হোল্ডাররা তোমার অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। তখনই তার ফোনে একটি কল আসে। কল রিসিভ করলে দেখতে পায় ইউজিন তাকে কল করেছে। জিয়ান তখন ইউজিনকে বলে, আমাকে কি কংগ্রেচ করার জন্য ফোন দিয়েছ? তখন ইউজিন ওপাশ থেকে বলে যে, হ্যাঁ, আমি তোমাকে মুবারকবাদ দেওয়ার জন্যই কল করেছি। তখন সে বলে, আচ্ছা, দেওয়া শেষ, ফোন রাখি। এটা বলে কল কাট করে সে মিটিংয়ে যাবে। তখনই দেখতে পায় তার কাছে একটি ভিডিও আসে। ভিডিওটি ওপেন করার পর দেখতে পায় যে ইউজিন অসুস্থ। তাই সে ইউজিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন তেংজি তাকে বলে, তুমি এভাবে যেতে পারো না, শেয়ার হোল্ডাররা তোমার অপেক্ষা করছে। তখন জিয়ান বলে, শেয়ার হোল্ডার মিটিং থেকেও ইউজিন আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তেংজি বলে, আমি খুব ভালো করেই জানি ও সুস্থ আছে, অযথাই নাটক করছে। তখন সে বলে, নাটক করুক আর যাই করুক, আমাকে এখনই যেতে হবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে তেংসি রাগে ফুলতে থাকে আর বলতে থাকে, তুমি সাইন না করে গিয়ে অনেক বল করেছো জিয়ান, তোমাকে আমি ছাড়বো না। বাহিরে বৃষ্টি হচ্ছিল। ইউজেন একটি জায়গায় নীরব হয়ে চুপচাপ বসেছিল। তার খুবই মন খারাপ, আর যেহেতু তার হাত আগে থেকেই ভাঙা ছিল, ভাঙা হাত নিয়ে সে বসে বসে কান্না করছিল। তখনই এখানে দৌড়ে চলে আসে জিয়ান।
জিয়ান আসার পর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এইভাবে বসে আছো কেন? তখন ইউজিন তার দিকে তাকিয়ে থাকে, তাছাড়া আর কিছু বলে না। জিয়ান বলে নাটক কম করো, তোমার এই নাটক আমার একদমই পছন্দ না। তখন ইউজিন বলে আমি নাটক করছি না, আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে তুমি আসো কিনা, আমাকে তুমি এখনো ভালোবাসো কিনা এটা জানার জন্যই আমি তোমাকে আসতে বলেছিলাম। হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি তুমি আমাকে ভালোবাসো। তখন জিয়ান হাসতে শুরু করে আর বলে তুমি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। একথা বলে জিয়ান চলে যেতে চাইলে ইউজিন তার হাত ধরে আটকায়, আর তার হাত যেহেতু ভাঙা ছিল তার হাত দিয়ে রক্ত পড়তে শুরু করে। জিয়ান বিষয়টি বুঝতে পারে আর তার হাত ধরে বলে যে কোথায় নিয়ে যেতে হবে। সে পাগল হয়ে যায় আর বলে চলো ডক্টরের কাছে যেতে হবে, না হয় তুমি সুস্থ হবে না। জিয়ান ইউজিনকে ধরে উঠিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে ইউজিন ডক্টরের কাছে যেতে চায় না। সে বলে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে পছন্দ করো, তাহলে কেন স্বীকার করছো না? আর ওই ছেলেকে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ? ওকে প্লিজ বিয়ে করো না, বিজনেসের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, আমি বলছি ওকে তুমি বিয়ে করবে না। ইউজিন জিয়ানের পায়ের দিকে তাকায় আর দেখতে পায় তার পায়ে ব্যথা লেগে রয়েছে, তাই সে এখানে ব্যান্ডেড করার চেষ্টা করে। আর তখন সে মনে মনে আমাদেরকে বলে বৃষ্টি কমে সূর্য ওঠার অপেক্ষায় আছি আমি, কখন যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হবে, কখন তুমি আমাকে কবুল করে নিবে এটা আমি নিজেও জানি না, তবে ওই দিনের অপেক্ষায় থাকবো। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর জিয়ানও এখান থেকে চলে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে ইউজিন তার হাতের ক্ষতি করছিল। সে মুখের ভিতর একটি রুমাল চাপা দেয়, তারপর সে তার হাতে ব্যাট নিয়ে হাতে আঘাত করে, আর এই কারণেই সে মূলত হাতে ব্যথা পেয়েছিল। কিছুক্ষণ পর আমাদের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে জিয়ান তার পাশে বসা ছিল। সে তার জন্য কমলা ছিল আর বসে বসে তার দেখাশোনা করছিল। হসপিটালে ইউজিনকে দেখার জন্য তেংজি চলে আসে। তেংজিকে দেখে ইউজিন উঠে বসে আর সে জিয়ানকে বলে আমাকে খাইয়ে দাও। তখন সে তাকে খাইয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। সবকিছু দূর থেকে তেংজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিষয়গুলো, তার খুব খারাপ লাগে, তবে তার তো কিছু বলার ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে ভিতরে প্রবেশ করে। দূর থেকে দেখতে দেখতে বিরক্ত হয়ে সে যখন ভিতরে প্রবেশ করে তখন সে বলে তুমি তো নিজের হাত দিয়েই খেতে পারো, তোমার এক হাত ভেঙেছে, অন্য হাত তো সুস্থ আছে। আমার কি মনে হয় জানো, তোমার কোনো হাতে কোনো ক্ষতিই হয়নি, তুমি তো সুস্থই আছো, শুধুমাত্র নাটক করছো তাই না? আমি খুব ভালো করেই জানি তুমি নাটকগুলো কেন করছো। তখন ইউজিন বলে তোমার যখন মনে হচ্ছে আমি নাটক করছি তাহলে আমাকে দেখার জন্য কেন এলে? আমি কি বলেছি আমাকে দেখার জন্য হসপিটালে আসতে? তখন তেংজি বলে আমি খুব ভালো করেই জানি তুমি নাটক করছো, এই নাটকগুলো বন্ধ করো, আমার বিয়ে ভাঙার জন্য তুমি নাটক করছো তাই না? তখন ইউজিন জিয়ানের দিকে তাকিয়ে বলে তোমার কি মনে হয় আমি তোমার বিয়ে ভাঙার জন্য নাটক করছি? তখন জিয়ান বলে যে না, আমার তেমনটা মনে হয় না। তারপর সে তেংজিকে এখান থেকে নিয়ে চলে যায়। বাহিরে নিয়ে জিয়ান বলে আমি খুব ভালো করেই জানি যে সে অভিনয় করছে। তেংজি বলে তুমি যেহেতু জানো ও অভিনয় করছে তাহলে তুমি কেন ওর সঙ্গ দিচ্ছ? তখন ইউজিন বলে ওর সঙ্গ আমাকে দিতেই হবে, আমি যদি ওর সঙ্গ না দিই তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। কিছু বছর আগে যখন আমরা একসাথে পড়াশোনা করতাম সে ঠিক এমনটাই করেছিল, আমার কারণে তার হাত ভেঙে গিয়েছিল। এখন সে আবারও তার ভাঙা হাতে ব্যথা পেয়েছে। তোমাকে বলে রাখি আমাদের বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে ফেলো, বিয়ে তো আমি তোমাকেই করব কিন্তু এখন না, কিছুদিন পর। একথা বলে জিয়ান এখান থেকে চলে যায়। ট্যাংজি কিছুটা বিব্রতিতে পড়ে যায়, সে কি করবে কিছু বুঝতে পারে না। তার রাগে ফসফস করা ছাড়া আর কোনো কাজই যেমন ছিল না। জিয়ান ইউজিনকে বলে আচ্ছা তুমি রেস্ট করো, আমি বাসায় যাচ্ছি, কাল সকালে তোমার সাথে দেখা হবে। তখন সে তার হাত ধরে আটকায় আর বলে তোমার না গেলে হয় না, হসপিটালে থেকে তুমি তো আমার দেখাশোনা করতেই পারো। তখন জিয়ান বলে তোমার জন্য আমি একজন ভালো সঙ্গী খুঁজে দিব। ইউজিন তাকে বলে আমার ভালো সঙ্গীর প্রয়োজন নেই, তোমার প্রয়োজন, তুমি আমার সাথে থাকো তাহলেই হবে। তখন সে বলে মনে রেখো আমরা সৎ ভাই বোন, তুমি যা করছো খুব ভুল করছো। তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য কিছুই ফিল করো না? তুমি খুব ভালো করেই জানো আগে আমরা রিলেশনে ছিলাম, তোমার মায়ের কারণে আমাদের এই অবস্থা হয়েছে। তখন জিয়ান বলে তোমার জন্য আমি কখনো কিছু ফিল করিনি আর কোনোদিন ফিল করবো না। ইউজিন বলে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি আমার হাতে আবারও ব্যথা দিয়ে দিব। তখন জিয়ান বলে আমি খুব ভালো করেই জানি তুমি এই কাজগুলো করবে। তখন ইউজিন বলে তুমি জেনে গিয়েছো যে আমি নিজের হাতে নিজে ব্যথা পেয়েছি। তখন জিয়ান বলে তোমার থেকে আমি তোমাকে খুব ভালো করেই জানি। একথা বলে ইউজিন এখান থেকে চলে যেতে চাইলে জিয়ান তাকে আটকায় আর বলে তোমাকে আজ আমি এখান থেকে যেতে দিব না।
এখনও কি তুমি আমার জন্য কিছু ফিল করো না? তখন জিয়ান বলে যে না, আমি তোমার জন্য এখনও কিছু ফিল করি না। তখন ইউজিন তাকে দেখে হাসতে শুরু করে। জিয়ান এখান থেকে চলে যায়। ইউজিন মনে মনে ভাবতে শুরু করে তুমি কিভাবে ফিল করো না তা আমি দেখে নিব। সিন শিফট হয়ে আমরা জিয়ানকে দেখতে পাই। সে তার ডক্টরের সাথে কথা বলছিল। সে তার ডক্টরকে বলে যখন থেকে ইউজিন এখানে এসেছে তখন থেকেই আমার অসুস্থতা বেড়ে গিয়েছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এখন আমি কি করব বলেন? তখন ডক্টর তাকে বলে সে তো তোমার ভাই। জিয়ান বলে হ্যাঁ, সে আমার ভাই, তবে আপন ভাই না, সৎ ভাই। আর তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমার বাবা আর ওর মা মারা যাওয়ার পর আমাদের বাবা মা সিদ্ধান্ত নেন আমাদের লালন পালন করার জন্য ওনারা এক হবেন। তাই ওনাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায় আর আমরা ভাই বোন হয়ে যাই। তখন ডক্টর তাকে বোঝানোর চেষ্টা করে এইভাবে চলতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার নিজের যত্ন নেওয়া উচিত। তাছাড়াও বাবা মারা যাওয়ার পর থেকে মা কাজের জন্য প্রায় বাহিরে থাকতো আর আমি বাসায় একা বসে থাকতাম। একা একা থাকতে থাকতে আমি বোর হতাম। তারপর থেকে আমি পেন্টিংয়ের দিকে মনোযোগ হই। স্কুলে থাকা অবস্থায় আমি পেন্টিং শুরু করি। তখন আমার মনের মধ্যে যা আসতো সব আমি আমার ছবিতে প্রকাশ করতাম। কাউকে বলতে না পারলেও আমি পেন্টিংয়ের মধ্যে সব কিছু প্রকাশ করে নিতাম। স্কুলে থাকা অবস্থায় ইউজিন আর জিয়ানের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। জিয়ান একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ইউজিন তার পিছন থেকে আসে। জিয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তখন ইউজিন বলে হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়েছে। ইউজিন তখন তার ব্যাগ থেকে একটি ব্যাট বের করে দিয়ে বলে এই ব্যাটটি তোমার পছন্দের ছিল তাই না? তখন জিয়ান বলে হ্যাঁ। জিয়ান যখন ইউজিনকে ব্যাটটি দেয় তখন সে লক্ষ্য করে জিয়ানের জ্বর। তাই সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি জ্বর হয়েছে? তখন সে ইউজিনকে কাঁধে করে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তাদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল যে তারা সব সময় একসাথেই থাকতো, একসাথে সময় কাটাতো। জিয়ান ইউজিনের পেন্টিংও তৈরি করে দিত।